জয় নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরুচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে শ্রী শ্রী গৌরচন্দ্রের বৃন্দাবনে রাধাকুণ্ডের রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের উদ্ঘাটন লীলা শ্রবণ করব। জয় নিতাই গৌর হরিবল। কিভাবে গৌরহরি আমার এই রাধাকুণ্ড বৃন্দাবনের এবং শ্যামকুণ্ড উদ্ধার করেছিলেন এবং কালো তিলক কিভাবে ধারণ করেছিলেন, এগুলো একটু জানবো। জয় নিতাই গৌর হরিবল, সঙ্গে থাকো। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তো গৌর আমার প্রভু বৃন্দাবন ভ্রমণে গেছেন। বৃন্দাবন ভ্রমণ করতে করতে দেখছেন বৃন্দাবনে 12টি বন অতিক্রম করে যখন আরিট গ্রামে এসে পৌঁছলেন, দেখছেন সমস্ত গোবিন্দের লীলাভূমি যেন লুপ্ত প্রায় হয়ে গেছে। কোথাও কোনো চিহ্ন দেখা যায় না। গৌরহরি আমার কিছু ব্রাহ্মণের সঙ্গে গেছেন। আরিড গ্রামবাসীদের কাছে সে রাধাকুণ্ড সম্বন্ধে জানতে চেয়েছিলেন, কিন্তু কেউ বলতে পারছেন না। সঙ্গে যারা ব্রাহ্মণ আছেন তারাও কিন্তু বলতে পারছেন না। বৃন্দাবনে স্থিরচরণ নন্দয়ন সাবলকনে আত্মানঞ্চ তদা লোকাদ গৌরাঙ্গ পরিতহ ভ্রমণ। তো কেউ যখন বলতে পারছে না, তখন গৌরহরি আমার ধ্যানে বসলেন। আরিড গ্রামে সর্বজ্ঞ প্রভু আমার সমস্ত তীর্থ প্রায় লুপ্ত প্রায়, তখন ধ্যানে বসলেন। ধ্যানে বসে ধ্যানে জেনে যে জায়গায় রাধাকুণ্ড ছিল, শ্যামকুণ্ড ছিল, সমস্ত কিছু অনেক দিন হয়ে গেল মাটিতে পরিপূর্ণ ভরে গেছে, মাটিতে ভরে পরিপূর্ণ হয়ে গেছে। তাই তিনি ধ্যানে জেনে ধান ক্ষেতের মধ্যে গিয়ে দেখছেন ছোট ছোট দুটি গর্ত। কাঁকড়া, সেই গর্তে একটি কাঁকড়া এই গর্তে একবার ওই গর্তে একবার যাচ্ছে। দুটি গর্তের মাঝখানে একটা ফুটা আছে, সামান্য জল। সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু একটুখানি গর্ত তবুও আছেই। সেই দেখে তখন দেখি সব গ্রাম্য লোকের বিস্ময় হলো মন, প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন। তাই গৌরহরি বল। তখন দেখতে পেয়ে গৌরহরি আমার প্রেমে আকুলিত হয়ে রাধা কুণ্ডের স্তবন করতে লাগলেন। সব গোপী হইতে রাধা কৃষ্ণের পেয়সী, তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয় আর সরসী। যথা রাধা প্রিয়া কৃষ্ণ বিষ্ণু স্তস্যং কুণ্ড প্রিয়ং তথা
সর্বগোপীশ শৈবিকা বিষ্ণুন তত বল্লভা। জানি তাই গৌর হরিবল। যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে জলকেলি করে তীরে রাসরঙ্গী, সেই কুণ্ডে একবার যেই করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। হরিবল হরিবল। তো এইভাবে গৌরহরি আমার স্তব করতে লাগলেন। যেই কুণ্ডে রাধারানী প্রতিদিন স্নান করতেন এবং জলকেলি করতেন, আর সেই কুণ্ডের তীরে গোবিন্দের সঙ্গে রাস করতেন, সেই কুণ্ডে যারা একবার স্নান করে তারা রাধা সম প্রেম লাভ করে, রাধা সম কৃষ্ণ প্রেম লাভ করে। কুণ্ডেরও মাধুরী যেন রাধারও মহিমা, কুণ্ডেরও মহিমা যেন রাধারও মহিমা। জানি তাই গৌর হরিবল। সেই কুণ্ডের মহিমা ঠিক যেন রাধারানীর সমান। তাই শ্রী গোবিন্দ লীলামৃতে সপ্তম সর্গে 102 শ্লোকে বলেছে, শ্রী রাধেব হরেস্ত দই দিয় সরসী পৃষ্ঠাভূতে সেই গুণে যশং শ্রীযুতা মাধবেন্দ্রু নৈসংকৃত্তাতয় ক্রিয়াতি। প্রেমাস্মিন ব্রত রাধিকেব লভ্যতে যশং সকৃৎ স্নানকৃতক তস্য বৈ মহিমা তথা মধুরিমা কেনাস্তু বর্ণাখিত। তাই গৌর হরিবল। এই মতো স্তুতি করে প্রেমাবিষ্ট হইয়া তীরে নৃত্য করে কুণ্ডলিয়া সঙ্গরিয়া। এইভাবে তখন প্রেমে পুলকিত আনন্দে ভরে গিয়ে তিনি নৃত্য করতে লাগলেন। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল, ভট্টাচার্য দ্বারা মৃত্তিকা সঙ্গে কিছু লইল। হরিবল হরিবল। তখন সেই কুণ্ডের মাটি কিছু, প্রভু তো তিলক নিয়ে যাননি, তখন সেই কুণ্ডের মাটি কিছু নিয়ে নিজে তিলক করলেন এবং ভট্টাচার্যকে দিয়ে কিছু মাটি সেখান থেকে নিয়ে গেলেন তিলক করার জন্য। জানি তাই গৌর হরিবল। তো সেই থেকে এই রাধাকুণ্ডের মাটি তিলক হিসাবে আমরা সেবা করে থাকি, তিলক সেবা, তিলক ধারণ করে থাকি। এই কালো তিলক তখন থেকেই ব্যবহার করা হয়। গৌরহরি আমার নিজেই এই রাধাকুণ্ডের মাটি দিয়ে তিলক সেবা করেছিলেন। জয় নিতাই গৌর হরিবল। সেখান থেকে তিনি তখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড উদ্ধার করে সেখান থেকে চলে আসলেন প্রভু সুমন সরোবর, এবং সেখানে এসে গোবর্ধন দেখে মনে আনন্দিত হয়ে বিহ্বল হলেন। জয় নিতাই গৌর হরিবল। সর্ব সাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে রাধাকুণ্ড শ্যামকুণ্ড উদ্ধার লীলা এখানেই সমাপ্ত করছি। জয় নিতাই গৌর হরিবল। জয় শ্রী গৌরচন্দ্রের জয়।